করোনায় স্তব্ধ হয়ে আছে, তখন ভগবানের করুণা পাওয়ার জন্য আপনারা এই হরিবাসর এসছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। করোনার মেডিসিন তৈরি হবে যতদিন না ভগবানের করুণা হবে। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, তিনি যেন করুণা করে কৃপা করে এমন ওষুধ তৈরি করে যেন পৃথিবীর সমস্ত জীব মুক্ত হয়ে যায় এই করোনার স্তব্ধ বা ভয় থেকে। তাই জোরে একবার প্রেম সে উলুধ্বনি দিয়ে দিন মায়েরা, যে যেখানে আছেন। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। পতিত পাবন শ্রী গৌরহরি কলিযুগের ভগবান নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। কাঙাল বেশে তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। একজন ভক্ত বলছে, কে তুমি এমন ভাবে কাঙাল বেশে হরিনাম দিচ্ছ? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া? বলে কে গো তুমি 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 আজ কে গো তুমি ওই কাঙাল কাঙাল বেশে তুমি বলে দাও
আজকে গো তুমি কাঙাল বেশে তুমি বলে কে গো তুমি আজকে গো তুমি কাঙাল বেশে বিদেশে ঘুরে বেড়াও মনিকা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা তুমি অতি বড় ব্যথায় ব্যথি নয়ন জলে বুকি ভাষা অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা আরে অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকে ভাষা কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে যমুনার মূলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে তুমি যমুনারে কোলে কদম্ব মুনি বাজাতে বাঁশি রাধা বলে যমুনার মূলে কদম্ব মূলে ওরে যমুনা ওরে যমুনা রে যমুনা ওই যমুনার কোলে বাজাতে বাঁশি ওরে ও যমুনা যমুনার কোলে বাজাতে বাঁশি ওরে যমুনা যমুনা যমুনার মূলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে সেই না তুমি গৌরী হয়ে বলির জীবে নাম সেই না তুমি গৌর হয়ে বলির দেবে নাম বিনা সেই না তুমি গৌর হয়ে বলির জীবে নাম আজ সেই না তুমি গৌর হয়ে বলে জীবে নামে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আজ কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে শ্যাম সুন্দর মদন মোহন কি রাধা রানী কি যাক আপনারা মাস্ক পরেছেন মুখে দূরত্ব বজায় তো হয়নি কিন্তু মাস্ক পরেছেন এটাই ঠিক আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আচ্ছা বলুন তো গরুর মুখে জাল কখন দেওয়া হয় না না আপনাদেরকে গরু বলি নাই আমিও যখন এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম এখানে ব্যাগে ভরা আছে আসলে গরুর মুখে জাল কখন দেওয়া হয় গরু যখন দুষ্ট হয়ে যায় এই জন্য ভগবান মনে মনে ভাবছে তোদেরও খুব মুখে জোর হয়েছে তারা বন্ধ করে দিচ্ছে এই জন্যে মুখে নেতাই গৌর হরিবোল করে দিয়েছে না না মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজার ব্যবহার করবেন রাস্তায় যেতে গেলে দূরত্ব বজায় রাখবেন যেগুলো সরকারি নিয়ম সেগুলোকে মেনে চলতে হবে আমাদের আজকে ভগবানের কৃপা যদি হয় করুণা যদি হয় তবে করোনা চলে যাবে মা তাই আপনাদের বলে থাকি ভগবানকে ভজনা করতে গেলে ভেতরটাকে কাঙ্গাল করতে হবে কাঙ্গাল মানে এই নয় যে আপনি ছেঁড়া কাপড় জামা পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো ওটাকে কাঙ্গাল বলা হয় না ভেতরকে যে কাঙ্গাল করেছে সে ভগবানকে পেয়েছে আমাকে যে জিজ্ঞাসা করেন প্রদীপবাবু আপনি কীর্তন করছেন কত টাকা করলেন হয়তো আমি আপনাদের বলে দিলাম তা আমি 1 কোটি টাকা করেছি বাহ আপনার বিষয় 1 কোটি যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বাড়িটা কেমন আমি বললাম হয়তো আমার বাড়ি 4 তলা আপনি বলবেন বা আপনার আশ্রয়টা 4 তলা বিষয় 1 কোটি আশ্রয় 4 তলা বেশ তো আমার মতো মূর্খ যারা কথা বলে দাদা
কিন্তু প্রকৃত ভক্ত বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার আশ্রয় কি আর তোমার বিষয় কি? যিনি প্রকৃত ভক্ত ভক্তিমতী মা তিনি বলবেন আমার বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ আর আশ্রয় হলো শ্রীমতী রাধারানী। যিনি রাধাকে আশ্রয় করেছেন আর কৃষ্ণকে বিষয় করেছেন তার মতো ধনে ধনী পৃথিবীতে আর কেউ নাই। গাড়ি বাড়াই, টাকা পয়সা, ধন দৌলত, এসেছিলাম খালি হাতে, যাব খালি হাতে, মাঝখানে শুধু আমি বড় লোক তুমি গরিব লোক, এইটারই ব্যাপার। কিন্তু জেনে নিন মায়েরা, জানি তাই এ কথা পরিষ্কার জেনে রাখবেন যে জন্ম নেবার সময় মানুষ যখন এসেছিল, আপনি যখন এসেছিলেন তখন কাপড় ছিল না শরীরে। আপনার স্বামী 4টা কাপড়ের দোকান থাকলো, যখন শ্মশান ঘাটে যাবে তখন একটা কাপড় আপনাকে দেবে না। আপনি যেমনটি এসেছিলেন তেমনটি চলে যেতে হবে। এ কথা মনে রাখতে হবে যে আমাদের দেখবেন প্রত্যেক, যদি কোনোদিন প্রচণ্ড বৃষ্টি হয়ে যায়, কোনো পুরুষ মানুষকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ রে এই আজকে তোর টাকা রোজগার হলো? বলবে না না আজকে টাকা রোজগার হলো না। কিন্তু যদি কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গো তোমার দুর্দিন কোনটা? আজকে তো বৃষ্টি হয়েছে, টাকা রোজগার হয়নি। বৈষ্ণবের দুর্দিন সেই দিন যেদিন একদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ নাম করা হয়নি। ওই জন্য জীবনে আপনারা দুর্দিন সেই দিনটাকে ভাববেন যেদিন দিনের মাথায় একবার হরিনাম করা হবে না। ওই জন্য সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় 3টে বেলা আপনাকে ভগবানের জপ করতে হবে। এই সময় যদি আপনি ভগবানকে জপ করতে পারেন আপনি জীবন যুদ্ধে জয়ী হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় রথের ওপরে ছিলেন, রথটা দেখবেন খুব ভালো ছিল মা। রথ থেকে যখন নেমে গেল তখন রথটা দাউ দাউ করে জ্বলে গেল। এখানে শাস্ত্র কি বলল, তত্ত্ব কি বলল? সংসার একটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, আর দেহটা হচ্ছে রথ, আর আত্মা হচ্ছে ভগবান। এই দেহরথ থেকে যখন আত্মা ভগবান নেমে যাবে আমাদের দেহরথটাকে শ্মশানের চেতাতে নিতাই গৌর হরি বল বলে। বল হরি বল। এই জন্যে পৃথিবীতে একমাত্র সার হচ্ছে নাম। নাম ছাড়া কোনো উপায় নেই, নাম ছাড়া কোনো গতি নাই। যতই আপনি যা করুন না কেন নাম ছাড়া কোনো পথ নাই। যতক্ষণ না হরিনাম করবেন, যে কোনো ব্যবসা করুন, বাণিজ্য করুন, যে কোনো কিছু করুন, দেখবেন হরিনাম ছাড়া কোনো গতি নেই। হরিকে স্মরণ করে করুন, আপনি জীবন যুদ্ধে জয়লাভ করে যাবেন। তাই নিতাই চাঁদ, মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলল, দাদা তোমার দায়িত্ব রইল জীবের দ্বারে হরিনাম দেওয়া। নিতাই চাঁদ বলছে কিভাবে দেবো? দাদা নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। দাদা নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারি। ও যে নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। উদয় নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, কেন জাতির বিচার করো না দাদা? জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে, জাতির বিচারে করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। আগে জাতির বিচার ছিল, আমি ব্রাহ্মণ আমি শূদ্র, এখানে বসবো না, ছোঁয়া পড়ে যাবে। এটা চলে গেল কখন থেকে? মহাপ্রভুর সময় থেকে। তিনি দেখুন কি করলেন, নারী পুরুষ একসঙ্গে করে দিয়েছেন। আজকে হরিনামে বসে আছেন, নারী পুরুষ একসঙ্গে বসে আছেন। কেন? আপনাদের চৈতন্য হয়েছে। দেখবেন স্কুলে বাচ্চা ছেলেরা পড়াশোনা করতে যায়, কিংবা ক্লাস 7, 8, 9-এর ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, আলাদা বেঞ্চ থাকে ছেলেদের, আলাদা মেয়েদের। কিন্তু যখন তারা কলেজে পড়তে যায় তখন আলাদা বেঞ্চ থাকে। তখন দেখবেন সবাই একসঙ্গে বসে যায়। কেন? সবাই নিজেকে চিনতে শিখেছে, জানতে শিখেছে। তাই মহাপ্রভু এমন কৃপা করেছেন, আজকে নারী পুরুষ একসঙ্গে বসে আছেন। কেন? সবাই নিজেকে জানতে শিখেছে। নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয়, হরি বল বলতে বলবো, যদি কেউ না নেয় তখন কি করব? দাদা যদি কেউ না নেয় তবে তুমি কি করবে? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নি। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। ওই যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নি। দৌলত ধরে দাদা গো মাগারে গারে সাসা। আর প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে দিতে। ওই যে হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি। ওই যে হাতে ধরে বলবে হরি, ওই হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে এবং হরি। তিনি হাতে ধরে হরিনাম দিয়েছিলেন বলে কৃপা হয়েছে আপনাদের, আপনারা ছুটে এসছেন আজকে। বলছে হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করবো? দাদা শেষ উপায় কি? পাছে তারও
লোটাইবে পাই। ও দাদা দাদা পাছে কারো আছে কারো লুটাইবে পায়। পাছে তারো লোটাইবে পাই। দাদা দাদা গো পাছে তর লোটাইবে পাওয়ার। বলি পায়ে ধরে বলিবে হরি হরি ও বল। দাদা পায়ে ধরে বলিবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি পায়ে ধরে ধরে বলবে ও হরি তুমি বলবে হরি বলবে হরি। ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। আজ পাছে তর লোটাইবে পাওয়ার। এই দেখুন আপনাদেরকে বলে রাখি, সস্তা নাম কেউ করবেন না, দামি নাম করবেন। অনেকে প্রশ্ন করবেন সস্তা নাম কি দামি নাম কি, একটু জেনে নিন। অনেকে বলে মা কালীর নাম করবি উদ্ধার হয়ে যাবি, মা দুর্গার নাম করবি উদ্ধার হয়ে যাবি। না, সস্তা নাম করলে উদ্ধার হবে না, দামি নাম করতে হবে। দামি নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা দামি নাম। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। জেনে রাখুন, ঈশ্বর হচ্ছে আসল, দেবদেবী হচ্ছে শাখা প্রশাখা। যেমন ধরুন দাদার বাড়িতে গান হচ্ছে, সবাইকে নিমন্ত্রণ করেছে, তো বাড়িতে যদি বাবা বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে দিতে হয় না। বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে নিমন্ত্রণ পত্র ছেলে বৌমার কাছে আপনা আপনি পৌঁছে যায়। ঠিক সেরকম ভগবানকে প্রণাম দিলে অন্য দেবদেবীকে প্রণাম করার দরকার নেই, প্রণাম কিন্তু আপনা আপনি অন্য দেবতার চলনায় চলে যায়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা বলবেন তাহলে কি আমরা কালী পুজো করবো না, তাহলে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করবো না? ও মায়েরা সব পুজোই করবেন। কেন বলুন তো? যে কোনো পুজো করুন না কেন ভগবানকে আগে ডাকতে হয়। যেমন ব্রাহ্মণ ঠাকুর যখন আপনাকে পুজো করাবে, হাতে জল দেবে, আচমন করাবে, তখন দেখবেন প্রথমেই লক্ষ্মী পুজো হচ্ছে, কিন্তু দেখবেন বলবে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, একবার বলে শ্রীলক্ষ্মী বলে, দেখবেন শ্রী বিষ্ণু বলে। তার মানে কি? যে কোনো দেবদেবীকে পুজো করাও, প্রথমে ভগবানকে পুজো করা হয়। ওই জন্যে শাখা পোশাকা ছেড়ে, ডালটাকে ছেড়ে প্রথমে আপনাকে মূলে হাত দিতে হবে। গাছের মূলে জল দিলে যেমন গোটা শাখা প্রশাখাতে জল দেওয়ার দরকার হয় না, মুখে খাবার খেলে যেমন হাত পা কান চোখ নাক সব জায়গারই কাজ হয়ে যায়, সেরকম আসল জায়গাতে যদি কেউ দিতে পারে, তবে আর অন্য জায়গাতে দেবার দরকার নাই, আপনা আপনি চলে যায়। এইদিকে সস্তা নাম করবেন না কেন, দামি নাম করবেন কেন, একটা প্রমাণ দিয়ে দিই। সস্তা নামের অবস্থা খারাপ, দামি নামের কিন্তু আসল ঠিক। একজন ট্রেনে পাখা বিক্রি করছে, বলছে ভাই এই 15 টাকাতে একটা পাখা পাওয়া যায়, 5 টাকাতে একটা পাখা পাওয়া যায়। এই 15 টাকার যে পাখাটা, ওই পাখাটা 6 মাস যাবে, আর 5 টাকার যে পাখাটা, ওটাও 6 মাস যাবে। আপনারা বলুন তো কোন পাখাটা নেবেন, জোরে বলুন। অনেকে বলছে একটু ভেবে দেখি তারপর বলবো নাকি। আরে 5 টাকা তো 6 মাস, 15 টাকা তো 6 মাস, তাহলে আপনি কোনটা নেবেন? সস্তা নেবেন। এরা সব সস্তা নিয়েছিল। এখন ট্রেনে যখন ফেরিওয়ালা বলছে ভাই 5 টাকাতে 6 মাস আর 15 টাকা 6 মাস, একজনের টাকা আছে তবু চিন্তা ভাবনা করছে 5 টাকা যদি 6 মাস হয় আর 15 টাকায় 6 মাস হয়, তাহলে 5 টাকাটা নেওয়া দরকার। এখন 5 টাকার পাখাটা নিয়েছে, আর দেখুন লক্ষ্য করুন, দুবার ঘুরিয়েছে আর কাঠি ছেড়ে পালিয়ে গেছে। ফেরিওয়ালাকে বললো ভাই তুমি যে বললে 5 টাকাতে 6 মাস আর 15 টাকাতে 6 মাস, আবার কাঠি ছেড়ে চলে গেল কেন? তখন ফেরিওয়ালা বলছে ব্যবহার করার নিয়ম জানা চাই। সস্তা পাখা কিনবেন আর ব্যবহার করতে শিখবেন না তা বলবে না, সস্তা পাখা ব্যবহারের নিয়ম আছে। তখন লোকটা জিজ্ঞাসা করলো কিরকম নিয়ম আছে? ফেরিওয়ালা বলল এই দেখো, পাখাটা ধরবে আর মাথাটা ঘোরাবে, পাখা ধরবে মাথা ঘোরাবে, পাখা ঘোরালে কিন্তু কাঠি ছাড়বে। এই জন্য বাবা সস্তার অবস্থা খুব খারাপ। এই জন্য যদি দামি নাম করতে পারেন, বলুন তো একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে মনে মনে ভাবে যা চাপ পড়েছে মুখে কি করে বলবো সেটাই ভাবছে। নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, আর কি বলছে? তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই, তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে
এই মধুমাখ কৃষ্ণ না কে কি নিবি আমার পরমে দয়াল নিতাই ডাকে পূজা জানি তাইর ডাকে আয় প্রাণ গৌর ডাকে ও যে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় তোমরা লও রেখে শরীর প্রেম নিতাই ডাকে আই আই তোমরা লওনি কি শরীর প্রেম নিতাই ডাকি আয় আমার শান্তি পুরো ডুবু ডুবু নদী ভেসে যাই উজ্জ্বল শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে ও যায় যে শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে যায় ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায় আমার কোল ভাঙিয়া ঢেউসিয়া লাগিল গোরার ও যে গায় কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায় তোমরা লওনি কি শরীর প্রেম নিতাই ডাকি আয় ও তোমরা লও রে কিশোরের প্রেমে নিতাই ডাকে আয় দয়াল নিতাই আমার হে দয়াল নিতাই আমার হে দয়াল নিতাই আমার। আপনাদের কাছে বিনীত নিবেদন রইল যে যেখানে বসে আছেন গল্প অল্প করবেন, কীর্তন শ্রবণ করবেন, কীর্তনে শেষে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে আপনার নিজ নিজ বাড়ি যাবেন। তবে আপনারা যেমন সুস্থভাবে কষ্ট করে বসে আছেন তার চাইতে বেশি কষ্ট পাচ্ছে যারা দাঁড়িয়ে আছে। আমি যখন ঢুকলাম তখনই দেখলাম প্রচুর ভক্তের চাপাচাপি। তো যাই হোক, এর মধ্যে ওনারা কষ্ট করে আছেন, আপনারা সব শান্তিভাবে কীর্তন শুনবেন। হরে কৃষ্ণ। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে ও যদি বলে এ কবে থেকে ভক্ত হয়ে গেলি, আপনি বলবেন আজ থেকেই হলাম। যদি আপনি নিতাই নিতাই বলেন, ও না বলুক, বলতে বলতে এক সময় দেখবেন ওর জীব যখন নিতাই নামে ভিজে যাবে, ও আপনি আপনাকে জয় নিতাই বলবে। আপনি ফোনে কাউকে হ্যালো করছেন, হ্যালো করার আগেই আপনার নিজের আত্মীয় স্বজনকে বলবেন জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। ও যদি বলে বাবা নতুন সুর শুনলাম যে, ও বলুক, কোনো চিন্তা নেই, আপনি বলেই যাবেন। দেখবেন ও একদিন বলবে। কেন? মহাপ্রভু নিজেই শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ও মায়েরা, আগে নিজে আচরণ করবেন তবে অপরকে শেখাবেন। যেমন রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন ঠাকুমা তার নাতিকে এনেছিল। ও ঠাকুর, বলে কি, আমার নাতি খুব মিষ্টি খায়, তো নাতি যাতে মিষ্টি না খায় তার জন্য বলে দাও তো। ঠাকুর বলল, ও ঠাকুমা, তুমি 15 দিন পর তোমার নাতিকে নিয়ে এসো। 15 দিন পর যখন ঠাকুমার নাতিকে নিয়ে এলো তখন বলছে, হ্যাঁ গো, এবার বলে দাও। ঠাকুর বলল, এ খোকা, মিষ্টি বেশি খাস না। বলে কেন? দাঁতে পোকা হবে। আরে তোতলা তোতলা কথা বলবি, তার চাইতে এক কাজ কর, মিষ্টি কম খা, কৃমি কম হবে, দেখবি সুগার হবে না ভবিষ্যতে। বাচ্চাকে বোঝালো। ঠাকুমা বলল, আচ্ছা 15 দিন আগে এলাম তখন তুমি বললে না, এখন বললে কেন? ঠাকুর বলছে, আরে বাবা, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে আমি মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর আমি বললাম। এই যে নিবেদন আপনাদের সামনে, আগে আপনি নিজে আচরণ করুন, তবে অপরকে শেখাবেন। আর আপনি নিজে যদি আচরণ না করেন তবে অপরকে শেখাবেন কি করে? এই জন্য প্রত্যেকটি মায়ের কাছে একটা কর্তব্য রইল, মায়ের কাছ থেকে বাচ্চা ধর্ম শেখে। যেমন দেখবেন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো বাঘিনীকে দেখে দেখে নামে। এই জন্য আপনি ধর্মের পথে নামুন, দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে সঙ্গে ধর্মের পথে নামবে। ওই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ওই জন্য আজকে আপনারা হরে কৃষ্ণ অন্যদিকে তাকাবেন না, শুধু এই দিকে তাকাবেন, চিৎকার চেঁচামেচি কম করবেন জায়গাতে। মন দিয়ে শুনে রাখুন, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ কাকে বলে? এই যে আপনারা আজকে কীর্তন শুনতে এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ কি? বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটা প্রমাণ দিয়ে দিই। সাধু সঙ্গ করলে কি হয় একটু মন দিয়ে শুনে নিন সবাই, যে যেখানে বসে আছেন। বলছে নারদ মুনি একদিন ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? এই যে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, সাধু সঙ্গ করলে কি হয়?
ভগবান বলল, নারদ এইখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি 5 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গোবরে পোকা। গোবরে পোকাকে দেখে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মরে গেল। নারদ মুনি ভগবানকে এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আমি যাকে জিজ্ঞাসা করলাম সে তার সঙ্গে সঙ্গেই মরে গেল। বলছে, বেশ বেশ, তুমি আরো 5 কিলোমিটার দূরে যাও, মানে 10 কিলোমিটার আগে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। 10 কিলোমিটার আগে গেছে, কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা পাখি মুখ বাড়াচ্ছে। তো নারদ মুনি মনে মনে ভাবলো, একে জিজ্ঞাসা করি, ও পাখি, ও পাখি, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আরে যাকেই জিজ্ঞাসা করি সে তো মরে যায়। নারদকে ভগবান বলল, আরেকবার যাও। বলে, কোথায়? এখান থেকে 15 কিলোমিটার আগে যাকে তুমি দেখবে তাকেই জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 15 কিলোমিটার আগে গেল, কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গাভীর বাছুর, সে চড়াট করছে, ঘাস খাচ্ছে। জিজ্ঞাসা করলো নারদ, এ বাছুর, এ বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাছুরটা মরে গেল। নারদ এসে কান দুটো ধরছে আর প্রভুকে বলছে, প্রভু আমি কান ধরছি আর আমি যাব না। বলে, কেন? আমি শুধু পাপের বোঝা বাড়াচ্ছি। আরে যাকেই জিজ্ঞাসা করছি সেই তো মরে যাচ্ছে, আমার গিয়ে লাভ কি আছে? ভগবান তখন নারদকে বলল, নারদ আর একবার লাস্ট বারের জন্য যাও। বলে, কোথায়? এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা রাজার রাজবাড়ি আছে। সেখানে রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে। শুধু সেই ছেলেটাকে একবার জিজ্ঞাসা করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি বলছে, মাথা খারাপ? পাখির বাচ্চাটার মা ছিল না, নইলে মাথায় ঠুকরে দিত। বাছুরটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞাসা করি রাজা আমাকে ছেড়ে দেবে যদি মরে যায়? ভগবান তখন বলে, নারদ তোমার বিশ্বাস নাই? রাখে হরিত, রাখে হরিত, মারে কে? তোমার বিশ্বাস নাই? বলছে, বিশ্বাস আছে কিন্তু তোমাকে বিশ্বাস নাই, বলা যায় না কি হয়। ভগবান বলছে, নারদ শেষবারের মতো যাও। নারদ যখন শেষবারের মতো গেল, তখন দেখতে পেল রাজবাড়ি। রাজবাড়ি থেকে রাজামশাই বেরিয়ে, এ কি নারদ মুনি আপনি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাকি একটা ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে, অনেক দেখানোর পরে 15 বছর পরে ছেলে হলো। না না রাজামশাই, আপনার ছেলেকে একটা প্রশ্ন করব। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করো। নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? বুঝতে পেরেছেন? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। তখন রাজা বলছে, একটা নয় 3টে আছে। নারদ মনে মনে ভাবছে, যাক বাবা বেঁচে পড়লাম। নারদ যেই না বাড়ির ভেতরে ঢুকেছে, এক পা বাইরে এক পা ভেতরে, এই যে খোকা সাধু সঙ্গ করলে কি? যেই না দৌড়াতে গেছে এমনি ছেলেটা বলে উঠলো, দাঁড়াও, এ কি? এ মরেনি? তাহলে কি ভূত হয়ে গেছে? সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভী জনম থেকে মুক্তি পেয়ে আমি হলাম এক রাজার ঘরের সন্তান। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা টাকাওয়ালা রাজার ঘরের সন্তান হয় না, তারা পৃথিবীর রাজা নিতাই গৌর হরিবোল ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। রাজাকে সাধু সঙ্গ করতে এসছেন, তারা সবাই ভগবানের সন্তান হয়ে গেছেন। আসুন আজকে এই গানটি গাইতে গাইতে আমি লীলার মধ্যে ঢুকবো। সবাই মিলে হাতগুলো একটু তুলবেন, যারা আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে একটু প্রেম সে তুলুন, প্রেম সে, প্রেম সে। আরে সেরকম ঠান্ডা নেই যে ঠান্ডা লেগে যাবে, হুড় হুড় করে ভেতরে গুড়গুড় করে দেবে। সবাই হাত তুলুন, একসঙ্গে সবাই মিলে হাত তুলবেন আর একসঙ্গে গাইবেন এই গানটি। কেমন? সবাই মিলে হাত তুলুন, যে যেখানে আছেন প্রেম সে হাত তুলুন, একসঙ্গে গাইবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 2-4 জন দিচ্ছে, 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ। না না আমি দেখতে পাচ্ছি। আরে বাবা, যার হাত আছে তিনি ওঠাবেন, যার না। তবে একটা কথা বলি, যে হাততালি না দেবে পরের জন্মে হাততালি না দিলে পেটের ভাত জুটবে না। বলবেন কেমন? আপনারা দেখেছেন তো রাস্তাঘাটে এই যে কারা করে? না না আমার দিকে তাকান, কারা করে? হ্যাঁ
পুরুষও নয় নারীও নয়, ওই জন্য পরের জন্মে ওই কুলে জন্ম নিতে হবে যদি হাততালি না দেওয়া যায়। এবার দেখুন যে দিচ্ছিল না সে বলছে আরো জোরে জোরে দেবো, দেখুন কেমন দিচ্ছে, দেখুন সবাই মিলে হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদব ভাই হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হর ইয়ে নাম কৃষ্ণ যাদব ভাই নম হরি হর নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই পূজা যে যাদবাই মাধবাই কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। দু চারজন মনে মনে ভাবছে আমরা তো আড়ালে আছি, আমাদের না দিলেও চলবে, কিন্তু জেনে নিন যেমন দোকানে গেলে সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন লেখা থাকে না, চুরি করলেই ধরা পড়বেন। এখানে মনে মনে ভাবছেন প্রদীপবাবু দেখতে পাচ্ছে আমার না তালি দিলেও হবে, কিন্তু এখানে সিসিটিভি ভগবানে অনেক লাগানো আছে, দেবেন তো নাম উঠবে আর না দেবেন তো নিতাই গৌর হরি বল হয়ে যাবে, আপনাদের ব্যাপার। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নম হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই আজ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। পূজা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। এ খুব সুন্দর, ভালো লাগছে। মহাপ্রভুর বাণী খুব সুফল হয়েছে, কেন বলুন তো? মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে সব বয়সের মানুষ একসঙ্গে কীর্তন করছে, মহাপ্রভুর কথাটা ফলে গেছে। তবে একটা কথা বলি, কীর্তন শুনতে আসবেন তখন প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন প্রণাম করে উঠবেন। তবে বলে রাখি, অনেকে বলছে কি করে বসবো আর উঠবো, চটি নিয়েই তো সামাল। না, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, চটির উপরে বসবেন, কিন্তু প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। কাকে প্রণাম করবেন? স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করবেন। তালি দেবেন কার জন্যে? প্রভুর জন্য তালি দেবেন। তালি কেন দেবেন? এই দিয়ে তাকান, হাত যখন গণককে দেখান, জ্যোতিষকে দেখান, কি বলে? এই তোমার গ্রহে ফের আছে, বলে কি করতে হবে? 10,000 টাকা একটা স্টোন মানে পাথর নিতে হবে। কোনো পাথরই নিতে হবে না যদি বারবার তালি দিতে পারেন। মহাপ্রভুর বাণী, কোনো পাথর নিতে হবে না আপনাকে। যদি কোনো জ্যোতিষ কীর্তন শুনতে আসে, সে বলে এবারটাকে বায়না করবো না, আমার ভাঙাভাঙি আরম্ভ করেছে। প্রেম সে হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন পূজা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথে মদন মোহন হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথে মদন মোহন পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ। যেমন করোনা খারাপ করেছে, করোনা ভালো করেছে। যেমন দেখবেন আগে বন্ধুকে দেখলে হ্যান্ডশেক করতো না, এখন দেখবেন ভয়ে বলে এই হ্যান্ডশেক দরকার নাই, মানে নমস্কার দরকার নাই ভাই, হ্যান্ডশেক করতে গিয়ে আবার চলে যাই, দরকার নেই। এই জন্য দেখবেন সব এখন এরকম আরম্ভ করেছে না। হ্যাঁ, আপনারা সবাই মিলে একটু প্রেম সে ভগবানের কাছে হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন, হরে রাম 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 হরে হরে বলবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জোরে বলবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে প্রেম সে হরে রাম 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 হরে হরে। মায়েরা এরা বলবে না, এবার আপনারা একবার বলুন তো সবাই মিলে, একবার স্তব্ধ হয়ে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত তুলে, বাহ। বাইরে যারা আছেন খুব সুন্দর। হাত তুলুন, বাইরে যারা আছেন, বাহ। জোরে আরেকবার, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম। বাহ, সুন্দর। দাঁড়ান দাঁড়ান, আগে আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ লাগছে কিন্তু। এবার এলে আর এদের নিয়ে আসবেন, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। প্রেম সে বলুন সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলধ্বনি। রাম কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার জোরে উলধ্বনি হয়ে যাক। বাহ। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলে জানে সর্বসিদ্ধি করে করধনে। করে। আজকে হ্যালো, যেনারা ভাই আছেন এখানে, কয়েক ভাই, ভাই আছেন আপনারা? 7 ভাই, 5 ভাই, মানে এখানে পঞ্চপাণ্ডব বসে আছেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। এদের নাম আজ কীর্তনে আসর আমি এইটাই দিলাম। বড় দাদাকে যুধিষ্ঠির দিলাম, ভীম, অর্জুন, নকুল, এদের মধ্যে যে একটু শক্তিবান, মানে সে তো হবে না, মেজই ভীম হয়ে যাবে। তো যাই হোক, দুর্বল হলেও কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আছে বলবান আছে, কোনো অসুবিধা নেই। তো খুব ভালো লাগলো এনাদের এই ব্যবহার, এনাদের সুন্দর পরিবেশ, আপনাদের এই আসর এবং এই যে সুন্দর বাড়ি প্রতিষ্ঠা করেছে। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন এই বাড়িতে যেন গোবিন্দ থাকে। আর এদের বাড়ির সঙ্গে আপনার বাড়ির সঙ্গে তুলনা করে দিই, বাড়িতে একটা শ্রীমৎ